তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো অজয় নদীর ভয়ানক রূপ। এটা হচ্ছে পাণ্ডু রাজার ডিপি, আর এই দিকটা হচ্ছে পিপিডি হাই স্কুল। আর আমার সাথে যাচ্ছে আমার একটা ভাই। তো এই যে পাণ্ডু রাজার ডিপিটা রয়েছে, এখানে দাদুদের মুখে শুনেছি নাকি আগেকার দিনে রাজারা বসবাস করত, কিন্তু এককালীন ভূমিকম্পের কারণে মাটি চাপা পড়ে সব মাটির তলায় চলে গেছে। আর এটা পিপিডি হাই স্কুলের খেলার মাঠ পেছনে। আর দাদুর মুখে যে শুনেছি যে এখানে নাকি অনেক কিছু জিনিস পাওয়া গেছে মাটি খনন করে। আর এখানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে সব কলকাতা জাদুঘরে রাখা আছে। আর আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে অজয় নদী দেখাবার জন্য কীরকম ভয়ানক আকার নিয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনেক ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। আর এদিকে রোডেতে অনেক গাছপালা পড়ে গেছিলো ঝড়ের কারণে, সেই গাছগুলোকে কাটাকাটি হয়ে গেছে, গাড়িতে চাপানো হয়ে গেছে। তো এখানেও সেম কেস বন্ধুরা, অনেক ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। সামনেও একটা গাছ পড়ে গেছিলো, সেটাও কাটাকাটি হয়ে গাড়িতে চাপানো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, অজয় নদী তোমাদেরকে দেখাবো ভয়ানক রূপ। আমি এখন চলে এসেছি আমাদের যে শ্মশানটা, সেই শ্মশানে। তো বন্ধুরা, শ্মশানটাকে চলো ঘুরে দেখাই তোমাদের কেমন বাটে। তো সামনে শিবের মন্দির, এখানে রয়েছে মাতার মন্দির। আর চলো একটু সামনে যাই। তো এখানে রয়েছে দাহ করা যে জায়গাটা সেটা। আর এই দিকটা জবা গাছের গাছ এইসব লাগানো আছে বেড়া কাটা দিয়ে। আর এগুলো হচ্ছে থাকার ঘর, রান্না করা। আর এগুলো হচ্ছে বসার ছোটো ছোটো খেলঘর করা হয়েছে। আর এই দিকটা পুরো বাগান, নারকেলের, আমের এসব লাগানো আছে। তো বলে না তার সময় গেছে, আমি এখন কি বললাম আবার অজয় নদী যাওয়ার উদ্দেশ্যে। টুকটুক করে জল পড়তেই হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, বন্ধ হচ্ছে না। তো আমি এখানে দাঁড়িয়ে পড়লাম, আবার বেরোবো। চলো বন্ধুরা, আবার সাইকেল বেরিয়ে পড়লাম। রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, রাস্তার কি অবস্থা, ক্যামেরাটা কেঁপে যাচ্ছে, চারিদিক অন্ধকার হয়ে আছে। দুপাশে চারিধার সবুজ। এই দিকটা দেখো বন্ধুরা কিরকম জলে সব ধান গাছ ডুবে গেছে। এখানে দেখতে পাচ্ছ কতজন মাছ ধরছে। আর এই দিকটা প্রচুর জল বন্ধুরা, প্রচুর ধান ক্ষেত জমি সব জলের তলায় চলে গেছে, অনেক ধান নষ্ট হয়ে গেছে। দেখো বন্ধুরা কি অবস্থা হয়েছে, এদিকে জল থই 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 করছে, মনে হচ্ছে এটা নাকি একটা ছোটোখাটো সমুদ্র। তো বন্ধুরা হ্যালো, চলে এসেছি অনেকটা কাছাকাছি। আর একটু গেলেই নদী বাঁধের ঘায়ে চলে এসেছি, আর একটুখানি যেতে হবে। তো এটা হচ্ছে বটতলা, এটা হচ্ছে মালেশ আদিবাসী পাড়া। আর ওই যে বাঁধের ঘা দেখা যাচ্ছে ওই সামনে। বন্ধুরা বাঁধের গায়ে উঠছি রাস্তা দিয়ে। তো ফাইনালি উঠে পড়েছি বাঁধে, ভাই আমার গেছে উঠে পড়েছে।
বৈশি নদীর সামনে দেখা যাচ্ছে। এরপর আমাদের ওইদিকে নদী যেতে গেলে এখানে যে একটা জলাশয় হয়েছে, এই জলাশয় থেকে পেরিয়ে আমাদের প্রথমে নদীর কাছে যেতে হবে। চলো বন্ধুরা নামা যাক। তো বন্ধুরা খেতে পারবো নাকি হতে পারবো না, তোমাদের দেখাতে পারবো না এই দিয়ে, তাহলে আমাকে করতে হবে। কিন্তু বলছিলাম জায়গাটা হচ্ছে ড্রাগন ফলের গাছ, আপনাদের কাছ থেকে ড্রাগন ফল। তো বন্ধুরা এই ঘাটটি তোমাদেরকে দেখাতে পারলাম না জলের কারণে, তো আমি তোমাদেরকে আর একটা ঘাটে যাবো, সেখানে দেখাবো। সেখানে কতটা কি জল আছে জানি না, ঠিক সাইজ দিয়ে ঘুরে দেখাই তোমাদেরকে। এইগুলো দেখতে পাচ্ছি আমরা চারিপাশ সব জলে ডুবে গেছে, অনেক ধানক্ষেত। আর এদিকে রাস্তাটাও বহু কাদা, সাইকেল চালালে অনেকটাই প্রবলেম হচ্ছে, আর অনেকটাই ঝোঁঝাল রয়েছে এখানে। আমরা মানসিক ফুল তুলতে আসছি, খুব সুন্দর দেখতে ফুলটা, সেটা খুব সুন্দর। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নদী কিরকম বিবর্ণ রাখা নিয়েছে, দামি দামি দিয়ে দেখা যাচ্ছে জল। তো চলো বন্ধুরা এখন কাছে যাই, কাছে গিয়ে তোমাদেরকে দেখাই যে কতটা ভয়ানক কথা রয়েছে অন্য নদী। তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ কিরকম অবস্থা নদী, চারিদিকে জল আর জল। ওই দিকটা মনে হচ্ছে বাঁধ পেরিয়ে যাবে, যা জলের অবস্থা, কানায় কানায় জল যাচ্ছে বন্ধুরা। তো কিরকম আকার নিয়েছে নদী তোমরা কমেন্ট করে জানাও।